হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা ফেট অফ দ্য ফিউরিয়াস নামের একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে WWE চ্যাম্পিয়ন রক, ভিন ডিজেল এবং জেসন থামের মতো হিরোরা মিলে একটি ইন্টেলিজেন্স টিম হয়ে কয়েকটি সিক্রেট মিশনে যায়। কিন্তু তাদের দলেরই একজন তাদের সাথে প্রতারণা করে, যার ফলে সেখানে দুইটা গ্রুপ হয়ে প্রত্যেকটা মিশনে দুর্দান্ত সব ঘটনা ঘটে। আর এই দুই গ্রুপের মধ্যে সাইফার নামের একজন সাইবার টেরোরিস্ট রয়েছে, যে কিনা হ্যাকিংয়ের মাধ্যমে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটায় যা হয়তো আপনি প্রথমবারের মতো কোনো মুভিতে দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মেইন স্টোরি শুরু করা যাক। মুভি শুরু হয় কিউবার একটি দ্বীপে, যেখানে মানুষ অনেক আনন্দে তাদের জীবন উপভোগ করছিল। এখানে আমাদের হিরো ডম ও তার ওয়াইফ লেটিকে দেখানো হয়, যারা একজনের সাথে গাড়ির ব্যাপারে কথা বলছিল। তখন একজন মেয়ে এসে ডমকে জানায় তার কাজিন বিপদে আছে। এটা শুনে ডম সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার কাজিন রালদো নামের একজনের সাথে ঝগড়া করছে, যার থেকে সে টাকা নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় রালদো তার থেকে গাড়ি নিতে এসেছে। ডম তখন রালদোকে বলে যে, তোমার যদি গাড়ি নিতেই হয় তাহলে নিয়ম মেনে আমাকে রেসে হারিয়ে গাড়িটি নাও। আসলে এই দ্বীপের একটি নিয়ম হলো, যদি কেউ কারোর সাথে রেস করে হেরে যায় তাহলে তাকে তার গাড়িটা উইনারকে দিয়ে দিতে হবে। রালদো তাই ডমের সাথে রেস করতে রাজি হয়ে যায়। ডম তখন তার কাজিনের সেই পুরনো গাড়িটা রেস করার জন্য তৈরি করতে থাকে। সে ওই পুরনো গাড়িতে নজ বা নাইট্রেট গ্যাস লাগায়, যাতে সে দ্রুত গতিতে চলতে পারে। এছাড়াও সে ইঞ্জিনের রেডি ওয়াটারের লাইনের সাথে একটা তার বেঁধে দেয়, যেটি টান দিলে ইঞ্জিন থেকে রেডি ওয়াটারের লাইন খুলে যাবে, ফলে ইঞ্জিন আরও উত্তপ্ত হয়ে আরও বেশি স্পিড তুলতে পারবে। তো এরপর যথারীতি রেস শুরু হয়, আর লেটি এবং ডমের কাজিন মিলে সিটির ট্রাফিক হ্যান্ডেল করে, যাতে রেসে কোনো বাধা না আসে। ডম এখানে প্রথমে একটু পেছনে পড়ে যায়, আবার কিছু দূর যাওয়ার পর রালদো ডমের গাড়িতে ধাক্কা দিলে এতে ডমের গাড়ি একটি ডাস্টবিনে ধাক্কা খেয়ে আরও পিছনে পড়ে যায়। ডম এবার তাই নস চালু করে হাই স্পিডে ড্রাইভ করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর রালদো তার দলের একজনকে কল দিলে, আজ তার মেয়ের ফুটবল টুর্নামেন্ট থাকায় সে তার টিমকে মোটিভেশন দিচ্ছিল। তখন তার কাছে এজেন্ট নোবডি আসে, যে মূলত আমেরিকার একটি সিকিউরিটি এজেন্সি। এটা দেখে সে একটু বিচলিত হয়ে পড়ে। তবে এলিনা ঠিক কে আর কেনই বা লেটি বিচলিত হয়ে পড়ে, সেটা আমরা সামনেই বুঝতে পারবো। অন্যদিকে হবসকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়, কারণ ইএমপি নিয়ে তো তার টিম মেম্বার পালিয়ে গিয়েছে। এখানে হবসের সাথে দেখা করতে মিস্টার নোবডি এবং জুনিয়র নোবডি আসে। নোবডি হবসকে বলে সে যদি আবারও তার এজেন্সিতে কাজ করে তাহলে হবসকে সে জেল থেকে মুক্ত করবে। তবে হবস এতে রাজি হয় না। হবস সোজাসুজি জানিয়ে দেয় সে কোনো অন্যায় করেনি, তাই সে নিজেই এই সমস্যা থেকে বের হবে। এরপর হবসকে জেলের ভিতর নেওয়া হলে জেলে অনেকেই হবসকে দেখে রেগে যায় এবং তাকে মারতে চায়, কেননা হবস যখন এজেন্ট ছিল তখন সেই তাদেরকে ধরেছিল। এখানে ডেকার্ট নামে একজন কয়েদিকে দেখা যায়, সেও একজন স্পেশাল ফোর্সের এজেন্ট ছিল। তবে কোনো একটা বিষয়ে চিটিং করায় হবস তার দলবল নিয়ে তাকে ধরেছিল। তাই তাদের মধ্যে এখানে অনেক তর্কাতর্কি হয়, এমনকি একে অপরকে মারারও হুমকি দেয়। এর কিছুক্ষণ পর জেলখানাতে হবসের রুমের দরজা হুট করে খুলে যায়। আসলে নোবডি জেলের সিকিউরিটি হ্যাক করে হবসের রুমের দরজা খুলে দিয়েছে। তবে হবস এটা বুঝতে পারে এবং সে জেল থেকে বের হতে চায় না। এর মধ্যে দরজা খোলার ফলে অ্যালার্ম বেজে ওঠে এবং পুলিশ সেখানে চলে আসে। হবস তাদেরকে জানায় এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। তবে এই সুযোগে ডেকার্ট একজন পুলিশকে মেরে তার শক মেশিনটা নিয়ে নিজের দরজা খুলে ফেলে। এতে জেলখানার বাকি কয়েদিদের দরজাও খুলে যায়, আর পুলিশের সাথে তাদের ধুমধারাক্কা মারপিট চলতে থাকে। ডেকার্ট এর মধ্যে পালিয়ে যেতে থাকলে হবস তাকে ধরার জন্য পিছু নেয়। হবসকে দেখে অনেক আসামি তাকে মারতে চায়, তবে কেউই হবসের সাথে পেরে ওঠে না। এমনকি পুলিশ হবসের গায়ে রাবার বুলেট মারলেও হবসের কিছুই হয় না। অবশেষে অনেক মারামারির পর হবস এবং ডেকার্ট জেলের বাইরে আসলে সেখানে তারা দেখে যে নোবডি তার টিম নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তো হবসকে নোবডি তার এজেন্সির হেডকোয়ার্টারে নিয়ে আসে। এখানে হবসের টিমের বাকি সদস্যদেরকেও দেখা যায়। নোবডি এখানে হবসের টিমকে জানায় সে ডেকার্টকেও তাদের টিমে কাজ করাবে। এটা শুনে প্রথমে কেউই রাজি হতে চায় না, তবে কিছুক্ষণ পর সবাই রাজি হয়ে যায়।
এখানে টিমের সবাই জানতে পারে ডম সাইফার নামের একজন সাইবার টেরোরিস্টের হয়ে কাজ করছে। তার কথাতেই ডম সবাইকে ধোঁকা দিয়ে ইএমপি নিয়ে পালিয়েছে। এরপর তারা মিলে সাইফার ও ডমের ব্যাপারে কথা বলে এবং কিভাবে তাদের খোঁজা যায় তা নিয়ে কথা বলে। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনার পর গডসাই নামে একটি নিউ ইয়র্কে সাইফারের সাথে একটি প্লেনে আছে, আর এটি অনেক আধুনিক একটি প্লেন যা কিনা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। এটা মুভির মতো ফুটে ওঠে। অন্যদিকে হবসের টিম ওয়াকিটকিতে গাড়ি হ্যাক হয়ে রাশিয়ান মন্ত্রীর গাড়ির দিকে ছুটে চলার ঘটনাটি জানতে পারে। তারা বুঝে যায় যে এটা ডম এবং সাইফারের কাজ, তাই তারা আর দেরি না করে তাড়াতাড়ি তাদের গাড়ি নিয়ে বের হয়ে যায় ডমকে ধরার জন্য। তবে হ্যাক হওয়া গাড়িগুলো একে একে সিকিউরিটি গাড়িগুলো ধ্বংস করতে থাকে। অন্যদিকে ডেকার্ডের মৃত্যুর জন্য হবসের টিমের সবাই অনেক ভেঙে পড়ে। বিশেষ করে ডেকার্ডের এক সময়ের দুশ্মন হবস একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তারা এবার লেটির হাত থেকে যে লোকটা ব্রিফকেস নিয়েছিল তার তথ্য থেকে সাইফারের লোকেশন এবং তাদের পরবর্তী টার্গেট ট্র্যাক করার চেষ্টা করে। তারা এখানে জানতে পারে যে সাইফার রাশিয়ার মন্ত্রীর কাছ থেকে যে ব্রিফকেসটা চুরি করেছে সেটা দিয়ে রাশিয়ার একটি মিলিটারি ক্যাম্পে থাকা একটি সাবমেরিন থেকে নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে বিভিন্ন দেশে তারা আতঙ্ক ছড়িয়ে দিবে। তাই হবসের টিমও রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারা সবাই বুঝতে পারে এটাই তাদের জন্য ডম এবং সাইফারকে ধরার শেষ সুযোগ। তাই তারা এবার সবাই সবচেয়ে শক্তিশালী গাড়িগুলো নিয়ে রাশিয়া চলে আসে। হবসের টিমের সবাই এখানে মিলিটারি ক্যাম্পের দিকে খেয়াল রাখতে থাকে। তখন ডমকে দেখা যায় সে তার গাড়ি নিয়ে হাই স্পিডে মিলিটারি বেজের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ক্যাম্পের আর্মিরা তখন দ্রুত তাদের এরিয়া লক করে দেয়, কিন্তু ডম তার গাড়িতে থাকা সেই ইএমপি মেশিনটা অ্যাক্টিভ করে দেয়। ফলে ক্যাম্প এরিয়ার সব ইলেকট্রিক সব কিছু অচল হয়ে গেলে ক্যাম্পের গেটও খুলে যায়। ডম এবার ক্যাম্পে ঢুকে গেলে আর্মিরা তার উপর গুলি চালাতে থাকে, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করতে থাকে। এদিকে ডমের ইএমপিতে তখনও আরেকটি পালস বাকি ছিল, যেটা সাবমেরিনের পাওয়ার কাট করার জন্য রাখা ছিল। ডম তাই গুলি থেকে বেঁচে কোনো রকমে সাবমেরিনের নিচে যায় এবং শেষবারের মতো ইএমপি ব্যবহার করে। ফলে একদিকে হেলিকপ্টার ক্র্যাশ হয়, অন্যদিকে সাবমেরিনের পাওয়ার অফ হয়ে যায়। এরপর সাইফার হ্যাকিংয়ের মাধ্যমে সাবমেরিন রিস্টার্ট করে এর কন্ট্রোল নিয়ে নেয় এবং ডম সেই এরিয়া থেকে কিছুটা দূরে এসে সাইফারের টিমের একজনের সাথে দেখা করে। এদিকে দূর থেকে হবসের টিমের সবাই এতক্ষণ সবকিছু দেখছিল, তাই সাইফারের হাত থেকে সবকিছু বাঁচাতে রিমজি একটি প্ল্যান বের করে। সে সবাইকে বলে যে সে যদি ক্যাম্পেন ওবডি এবং বাকি দুইজন মিলে সাবমেরিনে গিয়ে নিউক্লিয়ার বোমার চিপটি খুলে ফেলার চেষ্টা করবে, ফলে তার নিউক্লিয়ার বোমটি উৎক্ষেপণে বাধা দিতে পারবে। তো প্ল্যান অনুযায়ী হবস, লেটি এবং রিমজি কন্ট্রোল রুমে যায় এবং রিমজি হ্যাক করা শুরু করে। রিমজি এখানে সফলভাবেই সাইফারের কাছ থেকে সাবমেরিনের কন্ট্রোল নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সাইফার আবারও কন্ট্রোল নিয়ে নেয়। এভাবেই ডম ডেকার্ডের কাছ থেকে তার বাচ্চাকে সেভ করার কথা জানতে পারলে সাথে সাথে সে সাইফারের টিমের লোকটিকে মেরে ফেলে। সাইফার তখন ডমকে তার বাবা